আমি আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই 32 নম্বরে আসলাম, কিন্তু আমাদের বঙ্গবন্ধু আমাদের মেজর বঙ্গবন্ধু কোথায়? এই আমাদের বঙ্গবন্ধুর বাড়ি, এই আমাদের মানুষ কোথায়? তুমি বঙ্গবন্ধু আমাদের মাঝে ফিরে আসো। বঙ্গবন্ধুর প্রতি মানুষের ভালোবাসা ছিল, কিন্তু তার যে সন্তান শেখ হাসিনা, বেগম শেখ হাসিনার জঘন্য রাজনীতির কারণে আজকে তার বাবার এমন পরিস্থিতি, সেটা বলে আমার মনে হয়। তবে আমার কাছে মনে হয় আল্লাহ যে যেটা ডিজার্ভ করে আল্লাহ তাকে সেটাই দেয়, এবং বঙ্গবন্ধু হয়তো এটাই ডিজার্ভ করতেন, তাই তিনি এটাই পেয়েছেন। বাংলাদেশে মানে বর্তমানে মুজিব সরকারকে নিয়ে যা বলা হচ্ছে তা বলা ঠিক না, কারণ উনি মৃত মানুষ। ওনাকে দুইবার মারা হয়েছে, একবার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে আজরাইল আলাইহিস সালামকে দিয়ে তার জান কবজ করছে, দ্বিতীয়বার তার মেয়ে করাইছে। তো ওনার নিয়ে কিছু বইলে আমি আমার গুনাহ কামাইতে চাই না, মানে জনগণের গুনাহ হইতেছে। ওনারা মৃত মানুষ, ওনারা নিয়ে কিছু বলতে চাই না। যেটাই বলো, বাংলাদেশ সরকার, নতুন যে সরকার আসুক, তার এই পরিস্থিতি দেখে শিক্ষা গ্রহণ করে তারপরে সরকার আসনে বসা উচিত, যে বাংলাদেশের পরবর্তীতে স্বৈরাচারগিরি করলে কি হইতে পারে, কি হইতে পারে এটাই বলবো। বাংলাদেশের সরকার আসলে যে আসবে তার সম্পূর্ণ রূপে এই বিষয়টা দেখে বিবেচনা করে বসা উচিত, যে পরবর্তীতে স্বৈরাচারগিরি বাংলাদেশে হইলে কি পরিস্থিতি হইতে পারে। গণতন্ত্র চালাক, রাজত্ব না, গণতন্ত্র ভাবে চলুক না বাংলাদেশে। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ কেন বলা হয়েছে? রাজতান্ত্রিক বাংলাদেশ তো না, এটা গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ, সে গণপ্রজাতান্ত্রিক ভাবেই চলুক। আজকে আমরা ধানমন্ডি 32-এ এসেছি, আমাদের কাছে খুব ভালো লাগছে। গতকাল যখন এই সংবাদটা পেলাম যে ধানমন্ডি 32 যে বাড়িটি রয়েছে ফ্যাসিস্ট রেজিম হাসিনার বাবার, সে বাড়িটি ভাঙা হচ্ছে, এটা শুনে খুবই আনন্দিত হয়েছি। এবং বিশ্বাস করবেন না, আসলে গতকাল রাত 3টা অবধি পর্যন্ত লাইভে আমরা দেখেছি এই ভিডিওগুলো, ভাঙার দৃশ্যগুলো। এই ভাঙার প্রত্যেকটা ইট যখন ভাঙছিল তখন মনে হচ্ছিল যে স্বৈরাচারী হাসিনার সেই জুলুমের যে এক বিভীষিকা ছিল, সেই বিভীষিকাগুলো দুমড়ে মুচড়ে পড়ে যাচ্ছে। এবং আল্লাহ তাআলা কোরআনে যে বলেছেন যে অহংকারী দাম্ভিকদেরকে কখনো আল্লাহ তাআলা ছেড়ে দেন না, তারই একটি বাস্তব চিত্র আমরা গতকাল দেখেছি। এবং খুনি হাসিনার পতন হয়েছে অর্ধ বছর গতকাল, যে 5 ফেব্রুয়ারি কিন্তু পূর্ণ হয়েছিল। তো সেদিনে এই অর্ধ বছর পূর্ণ হওয়ার সাথে সাথেই আমরা আরও একটি নতুন বাংলাদেশ মনে হয় আমরা পেয়েছি, যে বাক স্বাধীনতা যেভাবে আমরা ফিরে পেয়েছি, এবং আমরা যে ফ্যাসিস্টের কবল থেকে যে আমরা মুক্ত হতে পেরেছি, তারই কিন্তু একটা প্রতিক্রিয়া ছাত্র সমাজের মাঝে এবং সাধারণ জনতার মাঝে আমরা গতকাল দেখতে পেরেছি। আমাদের সাধারণ জনতা যারা আছে তাদের একটা চাওয়া যে এই 32 নম্বরকে টয়লেটে রূপান্তরিত করা হোক, পাবলিক টয়লেটে। আমরা দেখেছি যে ইসলামের ইতিহাস বলে আবু জাহেল ইসলামের বড় একটা শত্রু ছিল, এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় একজন শত্রু ছিল। তো আবু জাহেলের মৃত্যুর পর তার যে বাসস্থান ছিল সেটাকে পাবলিক টয়লেটে, জাতীয় পাবলিক টয়লেটে রূপান্তরিত করা হয়েছে। এবং সেখানে যত হাজীগণ যাচ্ছেন, গোটা বিশ্ব থেকে যারা যাচ্ছেন, তারাই সেখানে টয়লেট হিসেবে ব্যবহার করছে। তো আমাদের এই লক্ষ্য এবং 16 কোটি জনগণের চাওয়া এবং পাওয়া যে এই খুনি হাসিনা ফ্যাসিস্ট রেজিমের এই বাড়িটি যেন জাতীয় পাবলিক টয়লেট হিসেবে স্বীকৃতি পায়, এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা আমাদের একটি দাবি। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা যেভাবে এখন সমর্থন দিচ্ছি, এবং আমরা আগামীতেও তাদেরকে সমর্থন যোগাবো ইনশাল্লাহ। আসিফ, নাহিদ এবং সার্জিস এবং আসিফ মাহমুদ যারা আছেন তাদের সাথে আমরা আছি, শুধু আমরাই নয়, সমগ্র বাংলা ঐক্যবদ্ধভাবে তাদের সাথে রয়েছে এবং থাকবে ইনশাল্লাহ।